আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিয়াস কুজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের রেসিপি। আজকের ভিডিওটি ব্যাচেলর ভাইয়া এবং আপুদের জন্য হেল্পফুল হবে। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। মিষ্টি কুমড়া রান্না করার জন্য প্রথমে আমি 3 পিস রুই মাছ ভেজে নিচ্ছি। আর রুই মাছ ভাজার জন্য এখানে সামান্য লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিলেই হয়ে যাবে। এরপর ভালো করে মেখে তেলে ভেজে নিতে হবে। আর মাছের দুই সাইডটাই ভেজে নিতে হবে, কারণ মিষ্টি কুমড়ার তরকারির মধ্যে এই মাছগুলো দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি কম ভাজা থাকে। মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরা তেজপাতা এবং সাদা এলাচ। এখানে আমি 2টা সাদা এলাচ দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ সরিষা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। এখন এই মশলাগুলো তেলের সাথে ভেজে নিব। আর ঝালটা যে যেরকম খান সেরকম দিয়ে নেবেন। ভাজার পর মশলাগুলোতে পানি দিয়ে দিলাম। এবার মশলাগুলো আবার একটু কষিয়ে নিব। মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়াগুলো আগেই আমি কেটে ধুয়ে রেখেছিলাম। মশলাগুলোর সাথে মিষ্টি কুমড়া ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিষ্টি কুমড়া থেকে যে পানিটা বের হয়েছে ওটা যখন শুকিয়ে এসেছে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা আপনারা বুঝে দিবেন। আমি যেহেতু ঝোল রাখবো এর জন্য পানিটা একটু বেশি দিয়েছি। ঝোলটা একটু নাড়াচাড়া করে নিলাম। আর মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মিশিয়ে নিলাম। এখন তরকারির ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। ঝোলটা অনেক শুকিয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে উপরে কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।